ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ ইসরায়েল। আইআরজিসি বলছে প্রথমবারের মতো ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি। ফুটেজে দেখা যায় বিকট বিস্ফোরণে খাইবার ক্ষেপণাস্ত্র পড়ছে ইসরায়েলের মহাসড়কে। এছাড়াও ইসরায়েলের বিদ্যুতের ঘাঁটিতে ঘটেছে বিকট বিস্ফোরণ। এতে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। যুক্তরাষ্ট্রের হামলার পর এবার ইসরায়েলও হামলা চালিয়েছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রে। এমনকি তেহরানের ইভিন জেলখানায় হামলা চালায় আইডিএফ। এছাড়াও পাল্টাপাল্টি হামলার পর তাবরিজ শহরের আকাশে দেখা যায় কালো ধোঁয়া। ইসরায়েলি গণমাধ্যম জানায় হামলায় আইআরজিসির শতাধিক সদস্য নিহত হয়েছেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জানিয়েছেন ইরান শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। 50,000 মার্কিন সেনাকে কফিনে ওভাল অফিসে পাঠানোর কথা বলেছেন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক মেহেদি খান আলীজাদে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা হতে পারে, আইআরজিসির এমন হুমকির পর এবার বোমা ফাটালেন ইরানের এ উপস্থাপক। অন্যদিকে দ্রুত যুদ্ধ শেষ করতে চায় বলে ইরানের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলি টেলিভিশন 12-এর এক প্রতিবেদন অনুসারে আগামী কয়েকদিনে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে নির্মূল করা হবে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় ইরানের বিরুদ্ধে আগ্রাসনকে ভিত্তিহীন বলে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। সহায়তা চেয়ে খামেনির লেখা একটি চিঠিও এ সময় পুতিনের কাছে পৌঁছে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চলমান ঘটনাবলী সম্পর্কে আমাদের অবস্থান সুপরিচিত। রাশিয়ার পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমরা যে অবস্থান নিয়েছি তারই প্রতিফলন হবে। বৈঠকে আব্বাস আরাকচি বলেন, রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে আছে। মার্কিন হামলার নিন্দা জানানোয় ধন্যবাদ জানান পুতিনকে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।